এনবিআরের শাটডাউনে থমকে যাওয়া চট্টগ্রাম বন্দর আবারও সচল হয়েছে। কর্মবিরতি প্রত্যাহারে সোমবার সকাল থেকে চট্টগ্রাম কাস্টমসে চলছে শুল্কায়ন। বন্দর কর্তৃপক্ষ বলছে, গত দুদিনে আটকা পড়া রপ্তানি পণ্য বোঝাই অন্তত 4000 কন্টেইনার জাহাজীকরণ করে স্বাভাবিক গতি আনতে সময় লাগবে আরও কয়েকদিন। শাটডাউনে কোটি কোটি টাকার লোকসানে আমদানিকারকরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। গত রাত থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরের রপ্তানিমুখী পণ্য বোঝাই কন্টেইনার জাহাজীকরণের কার্যক্রম। তবে আমদানি পণ্য বোঝাই কন্টেইনার খালাসের কাজ শুরু হয়েছে সকাল থেকে। এনবিআরের শাটডাউন কর্মসূচির কারণে আটকা পড়া অন্তত 4000 টিউএস রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার জাহাজীকরণ করে স্বাভাবিক গতি আনতে কয়েকদিন সময় লাগবে বললেন বন্দর সচিব। চট্টগ্রাম বন্দর তো আসলে 24/7 ওপেন থাকে। আমরা কখনোই আমাদের ডেলিভারি কার্যক্রম বা অন্য কার্যক্রমের জন্য বন্দর স্থবিরতা থাকে না। এই অবস্থা চলতে থাকলে আমাদের এই পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো আমাদের কয়েকদিন সময় লাগবে। গত দুদিনে ভ্যাট, ইনকাম ট্যাক্স ছাড়াও শুধুমাত্র চট্টগ্রাম কাস্টমস খাত থেকে সরকার প্রায় 400 কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। তবে আমদানি পণ্য শুল্কায়ন শুরু হওয়ায় হুড়াহুড়ি করছে সিএনএফ ও আমদানিকারকরা। কাজ না হওয়াতে আমরা অনেক অসুবিধায় পড়ছি এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে। তো এখন কাজ শুরু হয়েছে, এখন ভালো লাগতেছে। কাজের অবস্থা এখন চালু হয়েছে, দেখি আমরা পরবর্তী কার্যক্রম দেখে বলতে পারবো। আমদানিকারকরা বলছেন, এনবিআরের শাটডাউন কর্মসূচিতে কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। নিত্য ব্যবহার্য যে আমদানিকৃত পণ্যগুলি আছে, আমাদের জনসাধারণ যেগুলো ইউজ করে, সেগুলো কিন্তু সঠিক সময়ে বাজারে আসতে পারে না। তো সবকিছু মিলে বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেছে এই কয়দিনে। দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে থমকে দিয়ে সরকারি কর্মকর্তারা যেন এমন কর্মসূচি আর দিতে না পারে, সেদিকে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ এই আমদানিকারকের। এভাবে ভবিষ্যতে যেন কেউ অর্থনৈতিক কর্মকাণ্ডকে জিম্মি করে এ ধরনের ধর্মঘটে যেন না যায়। তবে চট্টগ্রাম বন্দর সচল থাকলে দেশের অর্থনীতির চাকা আবারও ঘুরে দাঁড়াবে বললেন বন্দর সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।